একটা মেয়ে বিয়ের পর সবচেয়ে যেটা বেশি হারায় সেটা হলো যত্ন। তখন আর তাকে কেউ যত্ন করে না। যত্ন করে প্লেটে কেউ ভাত বেড়ে দেয় না। তাকেই মানুষকে ভাত বেড়ে খাওয়াতে হয়, সব কিছু রান্না করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এই তো সকালবেলা উঠেই বড়লোকের চাপটি আর বরিশাল্লা মাংসের চড়া এই যে বানাই নিছিলাম, তো গুড় আর নারিকেল দিয়ে এইটা খামো। বড়লোকরা কয়, মানে ঢাকা শহরে যারা বাস করে হেরা কয় চাপটি। তো এই সকালবেলা উঠা বড় লোকের চাপটি দিয়ে নাস্তা করে লইলাম, ছেলেরে একটু খাওয়াইলাম, কিন্তু হের ভালো লাগতে আছে না। তো নাস্তা পানি খাওয়া ওইয়ে যাওয়ার পরে গেছিলাম মোর কাকি গোবাড়ি। হেরা আবার হেগো বিশাল বড় পুকুর খান ইস্তে ফেলাইছে মাছ ধরবে, এবং গাছের পাতা পড়িয়া পানিগুলাও নষ্ট হয়ে গেছে। এই পানি দিয়ে এখন আর কোনো কাজ করে না। এই দেখছেন বালতি বরিয়ে বরিয়ে একদম হাজি বরিয়ে বরিয়ে পুঁটি মাছ পাইছে। সবাই মিললে পুঁটি মাছ ছোটগুলা বাঁচতে আছে আর বড়গুলা বাঁচতে আলাদা রাখতে আছে। এই যে দেখছেন হাত দিয়ে কিভাবে মাছ কোটা যায়, এইটা আপনারা শেখেন নাই কোনোদিনও, আমি আজকে আপনাকে শেখাইলাম। কেমন লাগলে অবশ্যই জানাইবেন। আর এইগুলো বলে পুকুর পাড়ের বের, বা আপনারা কি কন হ্যাঁ জানি না, মোরা বের কই। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ অনেক ভালো লাগছে। প্রচণ্ড পরিমাণে রোদ উঠছিল, অনেক গরম ছিল, এত পরিমাণে গরম মানে এই ভাদ্র মাস শুরু হওয়ার পরে একদিনও বন্ধ ছিল না বৃষ্টি হওয়া। মাত্র এই 2 দিন বন্ধ হওয়াতে আমাদের বাড়ির রাস্তার পাশের সব কাদাগুলো একদম শুকিয়ে গেছে। আল্লাহ চাইলে সব কিছুই পারেন, যেমন বৃষ্টি দিয়ে একদম মগো রাস্তাঘাট সব কাদা বানিয়ে দেয়, আর এই 2 দিন মাত্র খরা দিয়ে একদম শুকিয়ে দিছে। এত পরিমাণে শুকাইছে যে এখন জুতা পায়ে দিয়েই হাঁটা চলা করা যায়। আর এর আগে জুতা পায়ে দিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যাওয়ার যে সিনটা ওইটা হইতে। এই তো আজকে রান্না করতে চলে এসেছিলাম, কলা চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে রান্না করছি। বরিশালে মানুষের খাওয়ানি একটু অন্যরকম ইউনিক টাইপের। এই তো বাজার দিয়ে কিছু মাছ নিয়ে হয়েছিল, তো মোর মায় আবার মোরে একটু দেখাইতে আসলে যে মাছগুলা কিন্তু অনেক তাজা আছে। আর এই যে মগো জাতীয় মাছ নিয়ে হয়েছে পাঙ্গাস মাছ, সবচাইতে পছন্দের মাছ। ইলিশ মাছ পছন্দের হইলেও খাইতে পারি না ভাই, মগো অ্যালার্জি, এত পরিমাণে অ্যালার্জি যে ইলিশ মাছ দেখলেও মগো চুলকায়। আর দাম তো যেন বেশি। দেখতে আসি ফেসবুকে অনেক দাম কমছে, কিন্তু সকল আফারাই দেখে কইতে আছে বাজারে গেলে দাম অনেক বেশি। ভাই দাম থাই থাও, কম ওরা খাই না, গরিব মানুষ মোরা এই জাতীয় মাছ পাঙ্গাস খাই। এই তো আপনিগুলোকে কথা কইতে কইতে মোর কলা চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্নাও হইয়ে গেছেলে, এরপর পাঙ্গাস মাছটাও রান্না হইয়ে গেছে। আম্মেগো আর কি শিখামু ভাই, আম্মেরা হইলেন একদম অনেক সুন্দর ভালো রাঁধুনি। আর মুই কি শিখাইতে পারি কন, মুই হইলাম ছোট মানুষ, মোর মার কাছ দিয়ে এখনও শিখতে আছি সব কিছু। আল্লাহর রহমতে কোনো জিনিস পারি না এমন কিছুই নাই, আল্লাহ সব কিছুরই গুণ দিস। বেডি মানুষের যতই গুণ থাকুক না কেন শ্বশুরবাড়ি যাইয়ে কথা শোনাই লাগবে, এটা হইলে তোমার জাতীয় অধিকার, বুঝছো? কিছুরই দোষ নাই, তুমি মাইয়া হইয়ে জন্ম নেছো, এইটাই তোমার দোষ। এই তো সত্যি কথা বলতে সত্যি বিয়ের পর একটা মেয়ের সব কিছুই হারিয়ে যায়, ভালোবাসা যত্ন, কিন্তু যত্নবান যদি একজন পুরুষ হয় তাহলে আবার সব কিছু ঠিক মতো ফিরে পায়। আজকে একটু মগো বরিশালের কথা শুদ্ধ ভাষা সব কিছু মিক্স করে কথা কইছি, তোমাগো কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।